মুখ বুজে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়, তাই বাধ্য হয়েই অবশেষে মুখ খুললেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুধুমাত্র মুখ খুললেন এমনটাই নয়, বরং নিজের সমাজ মাধ্যমে করা পোস্টে সহ অভিনেতার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। বেশ কিছুদিন যাবৎ সমাজ মাধ্যম উত্তাল দিতিপ্রিয়াকে ঘিরে। আসলে ঘটনাটি শুরু হয় একটি ছবিকে কেন্দ্র করে, যেটি নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু কমল, যেখানে গায়ে চাদর গায়ে জড়িয়ে রয়েছেন দিতিপ্রিয়া, এমনটাই দেখা গেছে। সমাজ মাধ্যমে জিতু এহেন ছবি পোস্ট করবার পর থেকে ছবিটির ভুল ব্যাখ্যা করা শুরু হয় নায়িকা দিতিপ্রিয়ার উদ্দেশ্যে তির্যক মন্তব্যেরও। সমাজ মাধ্যম জুড়ে শোনা যায় এই থেকেই নাকি শুরু হয় দিতিপ্রিয়া এবং জিতুর মাঝে দূরত্ব বাস্তব জীবনে। জিতুকে এক ইন্টারভিউতে বলতেও শোনা যায় যে তিনি দিতিপ্রিয়াকে কতটা সম্মান করেন। এছাড়া তিনি এও বলেন যে ওই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার পর থেকে নাকি দিতিপ্রিয়া ব্যাপারটিকে ভালোভাবে নেননি, এমনকি দিতিপ্রিয়াকে নিয়ে যেন আজে বাজে মন্তব্য করাটা বন্ধ হয়, এমনও আর্জি জানিয়েছেন চিরদিনই তুমি যে আমারের নায়ক জিতু কমল। এতদিন পুরো ঘটনাটি নিয়ে চুপ ছিলেন দিতিপ্রিয়া, তবে এবার সমাজ মাধ্যমে একটি লম্বা চওড়া পোস্ট করে পুরো ঘটনাটা নিয়ে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। সঙ্গে নিজের সহ অভিনেতার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠেছেন দিতিপ্রিয়া। চলুন জেনে নিই যে ঠিক কি লিখেছেন দিতিপ্রিয়া তার এই সমাজ মাধ্যমের করা পোস্টে। গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা ধরনের স্পেকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম, কারণ আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিস। প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জল খোলা শুরু। প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য। আমার কো অ্যাক্টর সেই সব ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না, ছবিটা তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবি নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তো তার সঙ্গে কথা বলিনি, আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদের তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং কেউই এই আমার ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগাকে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তি জানায়নি, বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না একটা ছবি, তো তা নিয়ে এত কিছু। তিনি আরও বলেন, আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি, ওর ডেডিকেশন অন্য রকমের। আমার কো অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন, এটাই আমি বিশ্বাস করতে চাই। প্রথম 1 মাসের পর থেকে আমার কো অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে বলেন, তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি। এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞাসা করেন, ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান কেন, তুমি কি প্রেগনেন্ট? আরেকটি ঘটনায় একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি, ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও, সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে। এরপর আরও একদিন আমাকে মেসেজ করে বলেন, আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন, কাকিমাকে আমি ভয় পাই। এসব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা। আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমাদের দারুণ চলতে থাকা শোটি ব্যাহত হোক আমি চাইনি, আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। আমার সিরিয়ালের কো অ্যাক্টরের আরও বেশ কয়েকটি কাজেই কো অ্যাক্টরদের সঙ্গে নানাভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায়, তবে আমার কাজ উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আমিও চেষ্টা করছি রেসিপ্রোকেট করার। আমি যাকে সম্মান করি তাকে সব সময় সব জায়গায় একই রকমভাবে সম্মান করে এসেছি, তা সোশ্যাল মিডিয়া হোক কিংবা সামনাসামনি। এক এক জায়গায় এক এক রূপ আমার নেই। এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ। অর্থাৎ সমাজ মাধ্যমে দিতিপ্রিয়ার করা পোস্ট কিন্তু স্পষ্ট করে দিল সহ অভিনেতার সঙ্গে তার সম্পর্কটা ঠিক কতটা তলানিতে পৌঁছেছে, যে তাতে ক্ষণিক বাধ্য হয়েই সহ অভিনেতার জন্য এহেন পোস্ট করতে তিনি বাধ্য হয়েছেন তার সামাজিক মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, দুই নায়ক নায়িকার এই অন্তর্দ্বন্দ্বকে খেসারত দিতে হবে তবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিকে। আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে।